গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, বাসি কাজ সব সারা হয়ে গেছে। এতক্ষণ আসেনি কেন, তার কারণ তোমাদের একটু দেখিয়ে দিই। ঘরের নোংরা জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে, দেখো তোমরা, দেখো। তো হ্যালো বন্ধুরা, যেটা বলতে যাচ্ছিলাম তখন বলা হলো না। দেখো ঘর বাড়ি পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখো নিম গাছটা পুরো কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই দেখো নিম গাছের ডাল ফালগুলো সব এখানে রাখা হয়েছে, পুরো জঙ্গল হয়ে গেল, ঘর আমার সব কেটে কুটে দিয়েছে। এদিকেও দেখো সব গাছ ফাছগুলো কাটা হয়ে গেছে, দেখো। দেখেছো সব গাছ ঠাছ কেটে দিয়েছে, পেয়েছো তোমরা, সব গাছ ফাছ সব কেটে উড়িয়ে দিয়েছে। নিম গাছটা কেটে দিয়েছে, আমার কি মনে কষ্ট লাগছে জানো তো। কি করব, বলছে কি যে রোদ পড়ে না, আলো ঢোকে না ঘরে, তাই জন্য তোমার কাকা কেটে দিল নিম গাছটা। মনটা খুব খারাপ লাগছে, নিম গাছটা ছিল কত ভালো লাগছিল, নিম গাছটা যে কেটে দিল তো মনটা খুব খারাপ লাগছে। কি করব বলো। যাই হোক, অনেক ডালপালা সব ছেটে দেওয়া হয়েছে গাছের, এগুলোকে এখন কি করে যে কি করা হবে ভগবান জানে। সব জঙ্গল জমে রইল, পৌরসভার গাড়ি এখন ডাকা হবে, তারপরে হয়তো যদি নেয় নেবে। এ দেখো এখানে সব ইয়েগুলো মানে বিক্রি করে দিয়েছি। কাঁচের জিনিসগুলো নিল না জানো তো, কাঁচের কটা বোতল রেখে গেছে, বাকি সব নিয়ে গেছে, বুঝেছো। তো চলো দেখতে থাকো, রান্নাবান্না করছি, রান্নাবান্না করে বাকি কাজকর্মগুলো করি, দেখতে থাকো ব্লগটা। একদিকে ভালো হয়েছে রোদ আসছে, কিন্তু মনটা খারাপ হয়ে গেল, গাছটা পুরো কেটে উড়িয়ে দিয়েছে। দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে, যেগুলো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো ভাঁজ করব। আজকে কিন্তু অনেক কাচাকাচি করেছি, বিছনা চাদর টাদর তুলে কাচা হয়েছে। তো জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে ভাঁজ ভাঁজ করে যেগুলো আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলে দেবো, আর যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রাখবো। তো কালকে একটা বিছনা চাদর কাচা হয়েছে, আর এইগুলো তো পরে দাদাকে দেখতে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো ওইগুলো শুকালো এতদিনে, বুঝতে পারলে তো। রোদটা কম উঠছে তো ওই জন্যে। এই বিছনা চাদরটা কালকে কেচেছি, কালকে কেচে মেলা হয়েছিল, তো ওটা শুকিয়ে গেছে। তো ওটাকে ভাঁজ করে আলমারিতে তুলে রেখে দেবো। অন্য একটা বিছনা চাদর পাতা হয়েছে ওই ঘরে, ঠিক আছে। ওই দেখো বিছনার উপরে একটা পোকা যাচ্ছে, খেয়ালই করিনি, ঠিক আছে। তো বিছনা চাদর দেখো বন্ধুরা, বিছনাটার কি অবস্থা, চাদর মাদর তুলে নিয়েছি, বালিশের খোল টোল সব খোলা হয়ে গেছে, বিতিকিচ্ছি অবস্থা হয়ে আছে। এবার ম্যাজিক, বিছনা চাদর সব পাতা হয়ে গেছে, বালিশের খোল টোল ভরা হয়ে গেছে, ঘর দৌড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে নিয়েছি, একদম ঘরটর একদম পরিষ্কার হয়ে গেছে, দেখে নাও। বাইরে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, পাতা টাতা পড়ে অবস্থা খারাপ ছিল, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কেচেছি। এগুলো বললাম না, বিছনা চাদরগুলো তুলে বালিশের খোল টোল সব কাচা হয়ে গেছে। মশারিটা আজকে কাচেনি, কালকে কাচবো। বিছনার চাদরগুলো পেতে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছিলো, বাসনগুলো তুলে বাসনের র্যাকে রেখে দিয়েছি। যেখানে বাসন এখানে বাসন থাকে, আর এখানে থালা থাকে আর মগগুলো থাকে, ঠিক আছে। রান্না হয়ে গেছে, হ্যাঁ, রান্নাগুলোও দেখাবো তোমাদেরকে। তো আজকে রান্না হয়েছে বন্ধুরা ডাল, আর রান্না করেছিলাম কাঁকরোল ভাজা, আর কালকের একটু একটু তরকারি ছিল সেগুলো রয়েছে, আর মাছ করেছিলাম, ভোলা মাছ। তো এইটাই রান্না করেছি, এগুলো হচ্ছে কালকের তরকারি। ওই পোস্তটাও ছিল, আর একটু মোচা ছিল, এই যে এটার মধ্যে মোচা রয়েছে, ঠিক আছে। তো এটাই হয়েছে আজকের মেনু, এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে, আর ওটা ভাত রয়েছে। তো বন্ধুরা, এখন ঘর মুছবো, ঘর মুছে স্নান করব, ঠিক আছে। কাকা গেছে মনসাবাড়ি পুজো করতে, মনসাবাড়ি পুজো করে এসে ঘরের পুজো করবে, তাহলে আমাদের সব কাজ কমপ্লিট, ঠিক আছে। উঠোনটার কি অবস্থা হয়েছিল, উঠোনটা পরিষ্কার করলাম, বাবারে বাবা। তারপর আবার কুকুরে পটি করেছে, সে পটিটা আবার পরিষ্কার করলাম, মানে করবো স্নান করার আগে, করার আগে পটি পরিষ্কার করে দিয়েই চলে যাব বাথরুমে, যাতে আর কিছু ছোঁয়াছানি না করতে হয়, বিরক্তিকর। ঠিক আছে, চলো দেখতে থাকো, আসছি। শুভ বিকেল বন্ধুরা, বিকেলবেলাতে একটু এলাম, এখন তো একটু শুতে যাব, তার আগে তোমাদের সামনে একটু এলাম, বুঝতে পারছো।
জামা কাপড়গুলো সব তুলে নিলাম, এপাশ করে মেলে দিলাম সব, পরপর পরপর সব মেলা রয়েছে। জামা কাপড়গুলো তুলে এদিকে মেলে দিলাম। আর এই দিকটায় দেখো এখন কত আলো দেখতে পাচ্ছ। মেলে দিলাম কেন, এখন শুতে যাব, বৃষ্টি নামলে যেটুকু শুকিয়েছে ওইটুকু ভিজে যাবে, বুঝতে পেরেছ। আর এই ব্যাগগুলো ধুয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ব্যাগগুলো, এই ব্যাগগুলোকে ধুয়ে দিয়েছি। এই ব্যাগগুলো এখন তুলে ঘরে নিয়ে যাবো, শুকিয়ে গেছে ব্যাগগুলো। চিরুনি পরিষ্কার করেছি, মাথায় শ্যাম্পু করেছি। দেখো বিকেল, নিম গাছটা আমার কত ছোট হয়ে গেল। তো চলো এখন একটু ঘুমিয়ে গিয়ে পরে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে ইভিনিংয়ে। চলো, চিরুনিগুলো পরিষ্কার করেছি, মেজে নিয়েছি চিরুনিগুলো। এই চিরুনিটা দেখো ভেঙে গেছে, তাও এটা আমার খুব ফেভারিট চিরুনি, চুলাসটাতে আমার খুব ভালো লাগে এটা দিয়ে, ফেলি নিতাম। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দিতে চলে এসেছি, ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম, সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও তোমরা, সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড দুপুরবেলা, আর আমি সন্ধ্যে দিলাম। ধূপ জ্বলছে, প্রদীপ মোমবাতি জ্বলছে, আজকে আর প্রদীপ ধরানো হয়নি। তো দেখে নাও, আমার ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে, সুন্দর লাগছে তাই না? তোমাদের রোজ ঠাকুর দর্শন করাতে আমার ভালো লাগে, তোমাদের নিশ্চয়ই দেখতেও ভালো লাগে তাই না? গুরুদেবের চরণেও ফুল দেওয়া ছিল, তুলসী পাতা দেওয়া আছে, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। ভালো লাগছে, সন্ধেটা আমার এমনিই ভালো লাগে, খুবই ভালো লাগে। শুভ সন্ধ্যা সবাইকে। নিচের ঘরেও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আলোটা একটু অন্যরকম লাগছে, টিউবলাইট জ্বালায়নি, অন্য আলো জ্বালানো আছে, তাই জন্য আলোটা এরকম লাগছে, ঠিক আছে। তো আমি এখন চা বসিয়েছি, চা খাওয়া হবে। আর একটা জিনিস দেখায়, এই দেখো তালের বড়া। এই তালের বড়াটা কিন্তু আমার ছেলের ভিক্ষা মা আছেন যিনি, উনি অর্চনা মা কিন্তু বানিয়ে দিয়েছেন আমাদের ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে, আর ওনাদের আশ্রমেও ভোগ দেওয়ার জন্যে। আমার ছেলেকেও দিয়ে পাঠিয়েছিলেন, ঠিক আছে। তো দেখো কি সুন্দর তালের বড়া বানিয়ে দিয়েছেন উনি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি তোমাদেরকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যের পর সন্ধ্যে দেওয়া সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি, দুপুরবেলার পুজো টুজো সব কিছুই দেখানো হয়েছে তোমাদেরকে। আর এখন আমার গুড নাইট বলার টাইম। শর্ট ভিডিও কিছু করলাম, তোমাদের দেখালাম ওগুলোকে, ঠিক আছে, মানে পোস্ট করেছি, তোমরা দেখে নিও কেমন লাগলো। আজকে শর্ট ভিডিওটা একটু অন্যরকম করেছি, দেখে বলো কেমন লাগছে, কেমন লাগলো তোমাদের, ঠিক আছে। তো আজকে কিন্তু ডাইরেক্ট চলে আসবো কমেন্টের পালায়। প্রথমত কমেন্ট করেছে আমাকে মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, তোমাকে আজ খুব সুন্দরী লাগছে দিদিভাই, আরও সুন্দরী হয়ে ওঠো, পাশে থাকলাম। থ্যাংক ইউ সো মাচ মানু ঘোষ, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। মানু ঘোষ আরেকটা কমেন্ট করেছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখন অনেকখানি সুস্থ আছো, তোমার দাদা বাড়িতে এসেছে শুনে ভালো লাগলো, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এই কামনা করি। হ্যাঁ, আমার দাদা কিন্তু আগে থেকে অনেকটাই সুস্থ আছে, অনেকই ভালো আছে, আশা করছি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ইতি আমাকে কমেন্ট করেছে, তোমার হাসি খুব মিষ্টি কাকিমা, ইতি বলছি, আচ্ছা অনেক লাভের কোয়ালিটি। থ্যাংক ইউ সো মাচ ইতি, এত সুন্দর কমেন্ট করার জন্যে। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, মোচার তরকারি ভালো হয়েছে, কুমড়ো আমার খুব ফেভারিট, খুব সুন্দর হয়েছে, অনেক একদিন ট্রাই করব। শুনে নিলাম লিপস্টিকের কালারটা আমার খুব ভালো লাগে, তুমি জিজ্ঞেস না করলেও বলতাম, তবে জিজ্ঞেস করলে খুশি হলাম। আমরা হাউসওয়াইফ, আর তো সারাদিন ঘরের কাজ করি, এর ফাঁকে কিছু সময় নিজেকে দেওয়া উচিত,
নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার রাখার দায়িত্ব নিজের নিতে হবে। ঠিক বলেছ। যাই হোক, অনেক দিন পর তোমাকে প্রাণবন্ত লাগলো, এই রকম ভালো লাগে। নাইস ব্লগ, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। হ্যাঁ, আর সত্যি কথা, আমরা তো হাউস ওয়াইফ, আমরা যদি নিজেকে একটুখানি সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু ভালো লাগবে না, তাই তো? সারাদিন একটু ভূতের মতন থাকি, রাত্রেবেলা যখন শর্টগুলো করে একটু সাজুগুজু করে থাকি তো তখন নিজেকে বেশ ভালো লাগে দেখতে, জানো তো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে। সঞ্চিতা ভৌমিক আমাকে কমেন্ট করেছে, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা এত সুন্দর কমেন্ট করার জন্যে। মানু ঘোষ কিন্তু আমাকে, আচ্ছা মহুয়ার এবার কমেন্ট করেছে আমাকে। আরেকটা কথা বলার ছিল কাকিমা তোমাকে, তোমার গোষ্ঠীতে কি কাজ হয়? কজন মহিলা তোমার গোষ্ঠীতে কাজ করেন? আমাদের গোষ্ঠীতে অ্যাকচুয়ালি কাজ হয় বলতে কি, আমাদের এক গোষ্ঠীতে টাকা জমা হয়, জমা করা হয় মানে আমরা প্রত্যেক মাসে 50 টাকা 50 টাকা করে জমাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে। ঠিক আছে, গোষ্ঠীতে অ্যাকাউন্টে 50 টাকা করে জমানো হয়। যখন এটা আমাদের 60 বছর 65 বছর বয়স হবে, মানে 55 থেকে 60 বছর বয়স, 65 না, 55 থেকে 60 বছর যখন আমাদের বয়স হয়ে যাবে, তখন কিন্তু আমরা যে টাকাটা 50 টাকা করে জমাচ্ছি সেই টাকাটা পাবো, এবং সরকার থেকে আমাদের একটা সুদ দেবে, সেটা দিয়ে টোটাল টাকাটা আমরা পাবো সেই সময়। ঠিক আছে, এটাই হচ্ছে গোষ্ঠীর মেন কাজ। ঠিক আছে, আর এখানে 12 জন নিয়ে একটা গোষ্ঠী তৈরি হয়। ঠিক আছে, একটা গোষ্ঠী না, অনেকগুলো গোষ্ঠী থাকে। মানে ধরো একটা ওয়ার্ডের, একটা ওয়ার্ডে নেই করেও কটা গোষ্ঠী থাকতে পারে, 10টা 15টা করে গোষ্ঠী থাকতে পারে একটা ওয়ার্ডে। ঠিক আছে, একটা গোষ্ঠীর মধ্যে 12টা করে মেম্বার থাকে। এটাই হচ্ছে গোষ্ঠীর মেন কাজ, মহুয়াকে বলে দিলাম। ঠিক আছে, মহুয়া আর একটা কমেন্ট করেছে, কাকিমা তোমাকে কাকিমা আমি তোমাকে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। তোমার ভালো চাই, তোমার সুস্থতা কামনা করি ঠাকুরের কাছে। কিন্তু তুমি যদি আমার কথা এক কান দিয়ে শোনো, আরে বাবা রে, আরেক কান দিয়ে বার করে দাও, তাহলে তুমি বলো কাকিমা আমার তোমার পাশে কি করে থাকবো। মা আমি কি করলাম মহুয়া? ও মা গো, আচ্ছা ঠিক আছে, কি করেছি শুনি। মহুয়া বাসু বলল, আচ্ছা কাকিমা তুমি চা খাওয়ার মগ ইউজ করো, কেননা তোমার ছোটো কাপে চা খেয়ে পোষায় না। ঠিক আছে, কিন্তু তুমি মগে হাফ কাপ চা নাও, ফুল কাপ কেন নাও না? আচ্ছা, মগে ফুল কাপ নিই না কেন, যে কাপটা কাকা কিনেছে, ঠিক আছে, সেই কাপটা আন্দাজ খুবই ছোট, মানে ওটা যদি আমি মগে ঢালি না, ওটার মগের এইটুকু হবে। আর আমি কিন্তু হাফ কাপের, আর যে মগটায় চা খাই আমি, সেই মগে কিন্তু হাফ কাপের বেশি চা থাকে, হাফ কাপের বেশি চা থাকে। সেটা আমার কর্তামশাইকে জিজ্ঞেস করলে তোমরা জানতে পারবে। মানে আমি কিন্তু চাটা একটু বেশি খাই, সকালেও তাই বিকেলেও তাই। ঠিক আছে, ফুল মগ নিলে তো অনেকটা হয়ে যাবে। ওই হাফ কাপ চাটা, মানে হাফ মগ চাটা আমি দুবার খাই, মানে ওরকম হাফ মগ করে দুবার চা খাই। মানে বিকেলে দুবার চা খাই, রাত্রে দুবার চা খাই আমি, তাই জন্য ওটা কিন্তু ফুল মগই হয়ে যায়। ঠিক আছে, তাই জন্য কিন্তু রাগ করো না প্লিজ। ঠিক আছে, আচ্ছা আরেকটা কমেন্ট করেছে মহুয়া, কাকিমা তোমার শাড়ি কালেকশন, কুর্তির কালেকশন আমাদের দেখাতে পারো। তুমি নিজে সুতির কুর্তি আর সুতির পালাজো পরে সারাদিনের সব কাজ করতে বলেছিলাম, তাতে তোমাকে দেখতেও খুব সুন্দর লাগবে আর তোমার কাজ করতেও সুবিধা হবে, কিন্তু তুমি করলে না। আচ্ছা, পালাজো তো আমার ঘরে নেই গো, আমাকে কিনতে হবে। ঠিক আছে, কুর্তি আছে কিন্তু পালাজো ঘরে নেই, বুঝতে পারলে তো? পালাজোটা কিনতে হবে, কিনে নিই তারপরে পরবো। ঠিক আছে, পালাজো আমার ঘরে নেই, পালাজোটা আমি খুব একটা পরি না তো। আমি বিশেষ করে জ্যাগিংসটা এখন আর পরি না, লেগিংসটাই পরি। লেগিংস জিন্স এগুলো পরি বেশিরভাগই, লং কুর্তি, শর্ট কুর্তি, টপ, স্কার্ট এগুলো পরি। স্কার্ট মানে কি, লং স্কার্ট, এগুলো পরি বেশি। ঠিক আছে, আর পালাজো তো আমার কেনা হয়নি, পালাজোটা কিনে নিই তাহলে অবশ্যই পরবো। ঠিক আছে, পরলে তো কমফোর্টেবল লাগে, এটা তো একদম সাধারণ কথা। কিন্তু এগুলো না আমি বাড়িতে কখনো পরিনি, বুঝতে পারছো তো? এবার বুঝতেই পারো, ভাসুর আছে, যা রয়েছে, কি ভাববে না ভাববে একটুখানি লজ্জা করে আর কি, এটাই আর কি, আর কিছুই না। ঠিক আছে, তুমি বলেছো যখন তাহলে নিশ্চয়ই কিনবো। ঠিক আছে, এতে দুঃখ পেও না কিন্তু, ওকে? আচ্ছা, মৌ আরেকটা কমেন্ট করেছে যে কাকিমা তুমি সবজির খোসা, ফলের খোসা আর ভাতের মার গাছে গোড়ায় ফেলো না। কে বললো? ফেলি তো,
অথবা তুমি মাটি খুঁড়ে জমিয়ে রাখো না, এসব কিছু করলে করলে তো তুমি দেখাতে, তাই না? না না, দেখাতে বলতে কি, আমি টাইম পাই না আসলে দেখানো। আমি ওগুলো গাছের গোড়ায় ঢালি। আমি কিন্তু ওটাকে মাটিতে ওই গর্ত করে রাখার মতন আমার জায়গা নেই, যে একটা গর্ত করে ওগুলো ফেলে জমাবো, ওটা নিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দিই, বুঝেছো? অল্প 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 করে গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দিই। আর আমি মাটিতে গর্ত করে রাখি না, এই জন্য ওটা দেখানোর টাইম পাই না। এই জন্যে ওটা ওটা নিয়ে রাগ করো না, একদিনকে অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে? মোয়া একটা কমেন্ট করেছে, কাকিমা তুমি পিতাম্বরী দিয়ে ঠাকুরের বাসন ঘষো না, ঘষলে তো তুমি দেখাতে, তাই না? ও আচ্ছা, না না, আমি পিতাম্বরী দিয়ে রোজ ঠাকুরের বাসন মাজি। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখাবো, ঠিক আছে? বাবা রে, কত কমপ্লেন আজকে আমার জন্য নামে, বাবা রে। মোয়া আরও কমপ্লেন করেছে, কাকিমা আমারও দুটো কমেন্ট মিটে গেছিলো, মিষ্টি খাওয়ার কমেন্টটা আর ইউটিউব থেকে তোমার ফার্স্ট পেমেন্ট পেলে আমি তোমার হাতে লুচি আর মাংস, কষা মাংস, মানে পাঁঠার মাংস বা ছাগলের মাংস খাবো, এই দুটো কমেন্ট মিটে গেছিলো। হ্যাঁ, মানে কি বলতো, এটা কিন্তু সুদীপ্তার সাথেও হয়েছে, মানু ঘোষেরও মনে হয় কোনো কমেন্ট মিস হয়ে গেছে গেল ভিডিওতে। কমেন্টগুলো কেন ডিলিট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, কী জানি, কি কোনো প্রবলেম হচ্ছে বোধহয়। মহুয়া একটা কমেন্ট করছে, কাকিমা তুমি একদিনে একটা ওষুধ খেয়ে দেখালে, বেশ, তারপর থেকে তোমার ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেল, আর খাবার তো তুমি কোনো দিনই খাও না। এরকম করলে তো ভগবান তোমাকে সুস্থ করতে পারবে না। আমি খাবার ওষুধ সবই খাচ্ছি, না হলে পরে কী করে সুস্থ আছি বলো? না তো ঝিমিয়ে পড়তাম এতদিনে, ঠিক আছে? মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় মেন্টালি প্রেশারে, দাদা অসুস্থ ছিল তো, তাই জন্য একটুখানি মেন্টাল প্রেশার হয়ে যাচ্ছিলো, তাই জন্য শরীরটা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে? অবশ্যই দেখাবো তোমাকে, তোমাকে অবশ্যই দেখাবো বাবা। আমার এখানে একজন ইয়ে বসে আছে, আমার মা বসে আছে একজন, মাকে দেখাতেই হবে। আচ্ছা, ও আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তোমার আইব্রো প্লাক করার কোনো দরকার নেই, একদম ঠিক আছে, খুব সুন্দর আছে, তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে। তুমি নিজের পছন্দের কালার একটা নেল পলিশ, নেল পেন্ট কেন আর কেন আর সেটা নিজের হাতে ও পায়ে লাগাও, তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৌয়া একটা কমেন্ট করেছে, আচ্ছা কাকু 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 কাকিমা, কাকু তোমাকে দুটো রঙের ওড়না কিনে দিয়েছে, দুটো ওড়না গিফট করলো, তাও তুমি রোজ একই ওড়না পরো, এটা কিন্তু তুমি কাকুকেও দুঃখ দিচ্ছ আর আমাকেও দুঃখ দিচ্ছ। এই আজকে পড়েছি কাকুর ওড়না, ঠিক আছে, কাকুর ওড়না পড়েছি আজকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওনাকে আমার নামটা আমি বুঝতে পারছি না, ওনার নামটা ঠিক বুঝতে পারলাম না, একটু যদি আমাকে কমেন্টে বলে দেন খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। মহুয়া আবার কমেন্ট করেছে, কাকিমা তুমি আর বড় মামা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠো, এটাই প্রার্থনা রইল ঈশ্বরের কাছে আমার। কাকিমা তোমাকে আর কাকুকে জানাই শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ সো মাচ। মহুয়া, এত সুন্দর তুমি কমেন্ট করো, এত ভালো লাগে না, নিজের ঘরের মানুষ মনে হয় তুমি আমার বড় মেয়ে। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। বর্ণালী আমাকে কমেন্ট করেছে, ভীষণ মিষ্টি লাগছে দিভাই তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রূপা দে কমেন্ট করেছে, খুব ভালো লাগছে তোমায়, অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আজকে প্রত্যেকটা কমেন্ট অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে কি বলবো, মানে ভীষণ সুন্দর প্রত্যেকটা কমেন্ট, খুব ভালো লাগলো। কমেন্টগুলো আরেকবার দেখে নিই যে প্রত্যেকটা কমেন্ট পড়েছে কিনা। আজকে কিন্তু আমাকে মহুয়া খুব বকলো, এটা করি না কেন, ওটা করি না কেন, আমি সব কিছুই কিন্তু করি। আমি সব কিছুই করি, তাও আমাকে বকা দিল, দেখেছো তো? আমি কিন্তু ওর কথা মতন সব কিছুই করি, ওষুধও খাচ্ছি, খাবারও খাচ্ছি, পিতাম্বরী দিয়ে বাসনও মাজছি, তারপরে গাছের গোড়ায় ফ্যান আর সবজি খোসাও দিচ্ছি, তাও বকছি আমাকে। বকো, একদিনকে ভিডিওতে যখন সব দেখাবো, সব করি, তখন বুঝবা।
অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। মনটা পুরো খুশি হয়ে যায়। মহুয়ার এত সুন্দর কমেন্ট। মহুয়া কেন, কোথায় বর্ণালী, সুদীপ্তা, রূপা, প্রত্যেকটা, সুপর্ণা থেকে শুরু করে, মানু ঘোষ থেকে শুরু করে, আমার দিদিভাই থেকে শুরু করে, শর্মিলা দি থেকে শুরু করে, মানে প্রত্যেকজন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা যে আমার মনটা ছুঁয়ে যায়। আপনাদের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গায় এখনও সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। এভাবে আমার পাশে থেকো সারা জীবন, যাতে তোমাদের এইভাবে পাশে দেখতে পারি। আর অনেক রাত হয়েছে, এবার ভিডিওটা এন্ডিং করা পালা। শুভরাত্রি সবাইকে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। আর তার আগে অবশ্যই বলবো যে শর্ট ভিডিও যেগুলো পোস্ট করছি সেগুলোকে একটু দেখে নিও, লাইক করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লাগলো, ঠিক আছে? আর আজকে কেমন লাগছে আমাকে? কিউট না? সো কিউট। ব্যাং লাগছে, ব্যাঙের মতো লাগছে। ঠিক আছে, ওকে। তো সবাইকে আজকের মতো গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের সবার খেয়াল রেখো। আজকের মতো শুভরাত্রি, নমস্কার।